হরি হরি বল। আমার রাধারানী আজকে সেজেছে কেমন ভাবে জানেন? মা চরণে কি পড়ে? আলতা, নয়নে কি পড়ে? কাজল। রাধারানী কি করছে দেখুন, কি করছেন দেখুন। বলে চরণে দিয়ালো কাজল, নয়নে আলো 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 হিয়ারে মাঝারে দেখো বঙ্গরাজের পাতা, আরে হিয়ারে মাঝারে দেখো বঙ্গরাজের পাতা, হিয়ারে মাঝারে দেখো বঙ্গরাজের পাতা, চরণে দিয়ে আলো কাজল, নয়নে আলোতা। চরণে কালো মানে কাজল পড়ছে, নয়নে আলতা পড়ছে, কেমন লাগবে? হ্যাঁ একদম। কেমন লাগবে রে? ফ্যান্টাস্টিক। হ্যাঁ কটকটি কটকটি। তাহলে কটকটি আমাকে নাকি কটকটির মতন দেখতে লাগছে। যেমন লাগছে, লাগছে না? আর কি করছে দেখুন, আয়নাতে কি হয়, মুখ দেখে, আর এটা দিয়ে কি করে, চুল ছানে। এখন এটা দিয়ে কি করছে না, এটা দিয়ে মুখ দেখছে আর এটা দিয়ে চুল ছানছে। হ্যাঁ, আর এই যে বনফুলের মালা, এই মালা দিয়ে কি করে, এটা গলায় পড়ে। আমার ধনী কি করছে জানেন? ও ধনী পায়ে বাঁধে ফুলের মালা, না করে বিচার, ধনী পায়ে বাঁধে ফুলের মালা, না করে বিচার, ধনী পায়ে বাঁধে ফুলের মালা, না করে বিচার, ধনী পায়ে বাঁধে ফুলের মালা, না করে বিচার। ও ধনী বিচার নাই আচার নাই, বিচার নাই আচার নাই, মনে আরে মনে নাই, মনে আরে মনে নাই, বিচার আচার কিছু 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 নাই, মনে আরে মনে নাই। বংশী ধ্বনি শুনে সব ভুল করছে। এখন যখন সমস্ত সখীদের কাছে এসেছে, বলছে হ্যাঁ রে ভাই শোন না, ওই এই দেখ তো ললিতা আমাকে কেমন লাগছে। বলে পুতনা রাক্ষসী, আমাকে তেমন দেখতে লাগছে কি? লাগছে না। বলে তোকে কেমন লাগছে তুই নিজে আয়নাটা ধরে দেখ। আর আয়না দিয়েছে, আমার রাধারানী বলছে আমি নাই, আমি নাই, আমি নাই, আমি নাই। এই তুই নেই তবে কে আছে? বলে আমার পরাণ বধূ দাঁড়াই আছে, আমি নাই, আমার পরাণ বধূ দাঁড়াই আছে, আমি নাই, বলে পরাণ বধূ দাঁড়াই আছে, আমি নাই, আমার পরাণ বধূ দাঁড়াই আছে, আমি নাই, বলে পরাণ বধূ দাঁড়াই আছে, আমি নাই। বলে বুঝতে পেরেছি রাই তোর কেমন অবস্থা, বেশ ঠিক আছে শোন, আমরা সকলে তোকে সাজিয়ে দিচ্ছি। এবার সবাই মিলে আমার রাধারানীকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এবারে সাজিয়ে দিয়েছে, এবার রাধারানী আর সকল গোপীদেরকে সঙ্গে লয়ে আজকের যাচ্ছে কোথায় না, রাসমঞ্চের দিকে যাচ্ছে, রাসমঞ্চের দিকে। এবার যেই রাসমঞ্চে এসে পৌঁছেছে, এদিকে গোবিন্দ তিনি পিছন দিকে তাকিয়ে আছে, এদিকে পিছন ঘুরে তাকিয়ে আছে, আর গোপীরা যেই পায়ের নপুর বাজিয়ে বাজিয়ে এসেছে, অমনি ভগবান দেখে অবাক হয়ে গেছে, যেন কিচ্ছু জানে না। বলে কি 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 ব্যাপার গোপী, তোমরা এমন অসময়ে এই বনেতে এসেছো কেন? বলে কহে গোপী কিসে লাগি আইলা গহন বনে, যাহো যাহো ঘরে ফিরে ভজনে জপতি রে গোপী কি সে লাগি
বন্ধুদের সঙ্গে এসেছিল। আর আজকের প্রাণ গোবিন্দ যখন এমনভাবে বলেছে, সবার বদনটা মলিন হয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে। কারণ আমরা প্রাণ বধূর কাছে এসেছি, আজকের বধূ যখন এমনভাবে বলেছে, সবার মুখটা শুকনো হয়ে গেছে। কিন্তু ওই সমস্ত সখীদের মধ্যে একজন সখী ছিল আমার ঝগড়ুটে সখী। কে বলুন তো? কে বলুন তো? ললিতা সখী, মানে একটু মুখরা সখী, যা বলে মনমার সামনাসামনি, পেছনে কিছু বলে না। তিনি বলছেন, আচ্ছা কানাই, এই বাঁশির টানে বনে ডেকে এনে এখন তুমি আমাদেরকে বলছো যে ঘরে ফিরে যাও। শোনো, আজ আমি তোমার হাটে হাঁড়ি ভাঙবো, হাটে হাঁড়ি ভাঙবো, হাটে হাঁড়ি ভাঙবো। ও হে পরম ধার্মিক হয়ে ঘরে বসে খাও হে, ও হে পরম ধার্মিক হয়ে ঘরে বসে খাও হে। ওগো তোমার যে ধর্মের বাণী জানি আমরা সকলে, পরম ধার্মিক হয়ে ঘরে বসে খাও হে। হরি হরি বল। ওগো শিশুকালে কেমন করে বধিলে তুমি পুতনা রে। ধার্মিক হয়ে ঘরে বসে খাও হে। হরি হরি বল। ওগো পরের ঘরে, শোনো শোনো ওষা, তুমি তো অনেক কিছু বলেছো আমাদেরকে, আজ আমিও বলছি তুমি কেমন গুণের গুণমণি। শোনো শোনো, বলি পরের ঘরে চুরি করে খেতে তুমি ননিলে পরম ধার্মিক হয়ে ঘরে বসে খাও হে। ওগো মুখে সীমা খাই মধু, পাগল করো কুল বধূরে। পরম ধার্মিক হয়ে ঘরে বসে খাও হে। এখন বাঁশির টানে এনে মনে যেতে বলো কেন হে। পরম ধার্মিক হয়ে ঘরে বসে খাও হে। হরি হরি বল। ভগবান ভাবলেন যা, ওই জন্য বলে মেয়ে ছেলেদেরকে রাগাতে নেই। একবার যদি নারীকে রাগাও, তাহলে নারী কি হয় গো, নারী যদি হয় নারী, তিনি একেবারে তুলতে পারে স্বর্গে। আর নারী যদি হয় আনারী, তিনি একেবারে পৌঁছাতে পারে কোথায়? ওই পাতালে। পাতালে। হ্যাঁ, যাদের হয় হে বাবারা জানে, আমরা কিচ্ছু জানি না, আমরা ভালো ভালো নয়, ভালো নয়। ও বাবা, আপনারা কেউ ভালো নয়? বলুন হ্যাঁ ভালো, একদম। ভগবান ওই জন্য বলছে, ও নারী একেবারে যদি স্বর্গে তোলে, হরি বল হরি বল। ও নারী একেবারে যদি স্বর্গে তোলে, ওপরে পাতালে পাঠায়। ওগো নারীর মন বোঝা বড় দা, মন রে নারীর মনে বোঝা বড় দায়, মন রে নারীর মনে বোঝা বড় দায়। নারী একবারে যদি স্বর্গে তোলে, ও নারী একবারে যদি স্বর্গে
হয় একটু আগে আমার মা কি সুন্দর সাজলো না? নারী দুর্গা নারী কালী লাগলে যে হয় সেই রূপালী ও নারীর পায়ে দেয় অঞ্জলি পাগল মা আমার বোম ভোলা মহেশ সকল গোপীরা বলছে এসেছে মুখটা ছোট করে আছে। হ্যাঁ, একজন গোপী বলে উঠলেন, ওগো কৃষ্ণ সখা হরি বল কি দাও হে দেখা, ওগো দিও না জ্বালা, রাধা রানী কেঁদে কেঁদে, রাধা রানী কেঁদে কেঁদে কাছে গোমালা, ওগো কৃষ্ণ সখা দাও হে দেখা, দিও না জ্বালা। রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গোমালা, রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গোমালা। গান করবো না, দাঁড়া, ভাল লাগছে না গান করতে। আমি নাকি একা একা গান করব, আর এরকম চুপ করে বসে থাকলে আমার যেন মনে হয় গান করেও এনাদের মন পাচ্ছি না। হ্যাঁ, এই থামো থামো, আর হবে না, চলো 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 চলো, আর গান করবো, চলো চলো। আমার পালার মধ্যে যতটুকুনি থাকবে আমি ততটুকুনি নাচাবো, এতক্ষণ তো নাচাচ্ছি বাবা। ঠিক আছে বাবা, গান করবো না, চলে যাব। করবো তাহলে দুটো বাহু তুলুন দেখি। ওগো কৃষ্ণ শাখা দাও হে দেখা, দিও না জ্বালা, রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গোমালা, রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গোমালা, কৃষ্ণ সখা দাও হে দেখা, দিও না জ্বালা, রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গোমালা, রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গোমালা। কৃষ্ণ রাধা দিয়ে একা একা যমুনার কূলে, রাধা পদে একা একা যমুনার কূলে, রাধা পদে একা একা যমুনার কূলে, কৃষ্ণ ছাড়া প্রাণে বাঁচে না রাধা রানীর জীবনে,
চাও? বলে আমরা সবাই তোমাকে পেতে চাই। বলেন বেশ, তাহলে যে কাজের জন্য ডেকেছি সেই কাজটা করা হোক। বললেন যে কাজের জন্য এনেছি সেই কাজটাই হোক। তাই কি করলেন? যত যত গোপী তত তত কৃষ্ণ সাজলেন। আজকের রাস মঞ্চটা তৈরি করছে কেমন ভাবে? নগর টেরে টেরে রাই বয়ান, নগর টেরে টেরে হরাই রাই বয়ান, নগর টেরে টেরে হরে রাই বয়ান, নগর টেরে টেরে হরে রাই বয়ান, রাই বয়ান, হরে রাই বয়ান, হরে রাই বয়ান, নগর টেরে টেরে হরে রাই বয়ান, নগর টেরে টেরে হরে রাই বয়ান। হস্তক বন্ধনা করিয়া গোপীগণ, হস্তক বন্ধনা করিয়া গোপীগণ, হস্তক বন্ধন করিয়া গোপীগণ, হস্তক বন্ধন করিয়া গোপীগণ, আবার হস্তক বন্ধন করিয়া গোপীগণ, হস্তক বন্দনা করিয়া গোপীগণ। আর দুই দুই ও গো দুই দুই না গরির মাঝে এক এক নাগর, আর দুই দুই নাগরীর মাঝে এক এক নাগর, টেরে হরাই রাই বয়ান, নগর টেরে টেরে হরাই রাই বয়ান, যোগমায়া আশ্রয় করিয়া নটবর, আশ্রয় করিয়া নটবর, মায়ায় আশ্রয় করিয়া নটবর, মায়ায় আশ্রয় করিয়া নটবর, আরে মধ্যিখানে নৃত্য করে শ্যামে নটবর, মধ্যখানে নৃত্য করে নাটুয়া গোপাল, ওরে ওরে বাবা। ওমা বলছি দুই দুই গোপী লইয়া যশোদানন্দন দুটো দুটো গোপী নিয়েছে, মধ্যিখানে নৃত্য করছে। আর কেমন ভাবে নৃত্য করছেন জানো? ওগো অধরে অধর দিয়া যশোদানন্দন, অধরে অধর দিয়া যশোদানন্দন, আরে অধরে অধর দিয়া যশোদানন্দন, আজ এই স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি করে বরিশাল, স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি করে নরসাল, স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি করে বরিশাল, এখন সমস্ত গোপীরা বলছে, ও হেসেন, আমরা শুনেছি তুমি নাকি ভালো নৃত্য শিখেছো। শিখেছো? তাহলে প্রতিযোগিতা হোক। ঠিক আছে, প্রতিযোগিতা হবে। আমাদের রাধারানীও ভালো নৃত্য করে, তুমিও নৃত্য ভালো করো, তাহলে প্রতিযোগিতা হবে। আচ্ছা, হেরে গেলে কি দেবে? কি? হেরে গেলে হ্যাঁ, এই 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 যে আমার মোহন মুরলি এইটা দিয়ে দেবো। এটা দিয়ে দেবে? হ্যাঁ, হ্যাঁ, ঠিক তো। অলরেডি তো আমার হাতেই আছে, কি দেবে? এখন বলছে ঠিক আছে, নৃত্য হবে। ও মা, এবার উঠুন, আসুন, নৃত্য হবে। পারবো না বলে কোনো কথা নেই, আমার ডিকশনারিতে নেই। উঠুন, আসুন, হেভি সুন্দর দুর্গা হয়েছে। আসুন, আসুন। এক এক করে আমি সবাইকে ডাকবো, আমার বোনকেও ডাকবো। দাঁড়াও মা,
আর ওকে বকাবকি করার দরকার নেই, আমি ওকে ডেকে নিচ্ছি, ও আসবে আসবে এক এক করে। হে আপনাদেরকে হারিয়ে দিচ্ছে, কিন্তু আমার কিন্তু কিছু বলার নেই। ঠিক আছে, বলেছে আমি নাচতে পারবো না, চুপ করে দাঁড়িয়ে থাকবো। নাই থাকবে, নাচবে তো? বলেছে সবাই নাচতে। হ্যাঁ দাও দাদা, মিউজিক দাও না, উলো ধরি। আর এক মা উঠে আসো, চলে আসো, আসুন আসুন, আপনাকে বলছে আসুন, আপনার ছেলেকে রাখুন, আসুন, উনি হারিয়ে দিচ্ছে আপনাদেরকে। হাই 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 হাই, আসুন, আসো আসো আসো, চাদর আসুন না, চাদর করে আসুন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মা, ঠিক আছে মা, সাহস আছে। হ্যাঁ উলো ধনি দাদা, স্টার্ট।
এসো, আয় আয়, এই অগ্রদীপ রাজদীপের বন্ধু আয়। এই এতগুলো খুদেকে তো দিতে পারবো না, ওরা এমনি না। একটু একটু পুচকু পুচকু এই তো ছোট ছোট বাচ্চা, এরা কি করবে? হবে এক্ষুনি। বড় রাউন্ড আছে। সবাই আসো। না যাও ঘিরে ঘিরে নাচতে। পরে তো আর দুটো মেরে তুলতে হবে, ঠিক আছে? নাচতে হবে তো? নাচো। ঘিরে না হাত ধরে ঘিরিয়ে গোল করে, গোল করে, হ্যাঁ? হ্যাঁ। নাও, কে কিরম নাচতে পারো দেখবো। দাদা মিউজিক, হাত ধরে নয়, একবার নিজে একা একা নাচো, তারপর হাত ধরে হবে না? ও মা, বসে থাকবার জন্য আছে মিউজিক, কি সুন্দর নাচছে। হৃদয় গৌর, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। খুব ভালো হয়েছে, হাততালি হাততালি। আস্তে 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 এই বাবা মাথা ঘুরে আসো। ও একটু তো ওয়েট করতে দি বলে আমরা যাবো না। আসো আসো, চলে আসো, সবাই মিলে আসো, আসো। এই উৎপাদন না দেখি নাচবে নাচবে, ওয়েট ওয়েট ওয়েট, এ না এক্ষুনি ডাকবো, এটা হয়ে গেলেই ডাকবো, দুঃখ করতে হবে না, সব নাচবে।
হয়েছে? এবার বলছে রাধারানীদের তো নাচ হলো, এবার শ্যাম সুন্দরের নাচ হবে। আসুন। একজন 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 করে একজন 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 করে যমুনা ও যমুনা দাদা, ও দাদা যমুনা বাজাও। স্টার্ট। ভালো আছে। খুব ভালো হয়েছে। ও বাবা, এবার আসুন। না না, আপনারা বলেছেন না নাচালে কি ভাড়া হবে না। আসুন, আগে আসুন, আসুন আসুন। আমাকে কোথায় পরের বারে আর ভাড়া দেবে না বাবা, আগে আসুন আসুন। ওমা ওইটা চিনি। দাদা খুব ভালো হচ্ছে। তালি দিন। ভালো হয়েছে। হ্যাঁ, বলে দিয়েছে খুব ভালো। এই আরেকটা
নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওরে রাখালে রাজা হবে বলে দিনা, ওরে কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালে রাজা বলে দিনা, কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন।
নাচিতে হবে। শোনো শোনো, বলছে ও রাধে তোমাকে নাচতে হবে, তোমাকে নাচতে হবে। ও হো চাঁদ বদনী নাচো তো দেখি, ও গো চাঁদ বদনে নাচো তো দেখি। ধিগিটা ঝেনা খেটা ঠোকরে লাগদির ঝা, ধিগিটা ঝেনা খেটা ঠোকরে লাগদির ঝা। দিগিতা দেনা কেটা ঠোকর লাগিন ঝা, দিগিতা দেনা কেটা ঠোকর লাগিন ঝা, দিগিতা দেনা কেটা ঠোকর লাগিন ঝা ঝা ঝা। বলে শ্যাম ঠিক আছে নাচবো। বলে শোনো এমন ভাবেও নাচতে হবে না। কেমন ভাবে নাচবে জানো? আমি শর্ত দেব তোমাকে। বলে না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চির, তোমার না হবে তো সোনের ধনে নানুনি বেচি, না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চির। তোমার না হবে তো সোনের ধনে নানুনি বেচি, আবার দ্রুত গতি চরণে না বাজিবে মন্দির, আবার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির, দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির, দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির। তা দিগিতা তা থইয়া থইয়া ধীরে নাচদির ঝা, তাতা থইয়া থইয়া দিগিতা লাগিন ঝা, তা থইয়া থইয়া ধীরে নাচদির ঝা। তাতা থইয়া থইয়া দিগিতা লাগিন ঝা ঝা ঝা। তোমাকে শর্ত দিলাম, তুমি এই শর্তে নাচো। বললেন বেশ ঠিক আছে। এবার রাধারানী নাচবে, আপনারা একটু উলুধ্বনি দেবেন। নেওয়া হবে। মায়ের একটু উলুধ্বনি দাও, রাধারানী নাচছে, উলুধ্বনি দাও। শ্যাম সুন্দর তোমাকে নাচতে হবে। শোনো শোনো, ও শ্যাম ওঠো। আমাদের শ্যাম নাচবে। তুমি নাকি ভালো নৃত্য শিখেছো, উঠবে তো?
বলছে উনি বলছে ও শ্যাম তোমাকে নৃত্য করতে হবে। বলে হ্যাঁ শিখেছি। আর সখীরা বলছে ও শ্যাম এটা কি নাচলে? বলে কেন গরু চড়ানোর নাচ? বলে গরু চড়ানোর নাচ দেখবো না, ভালো করে নাচো। বলে শ্যাম তোমাকে নাচিতে হবে। ও বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে। রিগিতা ঝেলা খেলা খবর লাগি যা, রিগিতা ঝেনা খেলা খবর লাগি যা, ঝিগিতা ঝেনা খেলা খবর লাগি যা, ঝিগিতা ঝেনা খেলা খবর লাগি যা, ঝা ঝা। শোনো, তোমাকে নাচতে হবে। তুমি যেমন শর্ত দিয়েছো আমরাও শর্ত দেব। ও তোমার না নড়িবে গন্ড গন্ড শোভনের কুণ্ড, তোমার নাননিবে গন্ড মুন্ড শোভনের কুণ্ড, নাননিবে গন্ড মুন্ড শোভনের কুণ্ড, নাননিবে গন্ড মুন্ড শোভনের কুণ্ড। শোনো শোনো আর কি হবে জানো? আবার দ্রুত গতি চরণে না বাজিবে বন্দী, দ্রুতগতি চরণে না বাজিবে বন্দী, দ্রুত গতি চরণে না বাজিবে বন্দী। দ্রুতগতি চরণে না বাজিবে বন্দী। ঝিগিতা ঝেনা খেলা খবর লাগি যা, ঝিগিতা ঝেনা খেলা খবর লাগি যা, ঝিগিতা ঝেনা খেলা খবর লাগি যা, যা যা। বলে নাচো। এবার আমার শ্যাম সুন্দর নাচছে, একটা উলুধ্বনি দেবে। কি শোনা যাচ্ছে না কেন? বাজুক, আপনারা এবারে উঠুন। হ্যাঁ এবার আমার লীলার শেষ পর্যায়ে যারা নাচতে ভালোবাসেন তারা এবার উঠে পড়ো। ঠিক আছে শ্যাম সুন্দর নাচবে, এবার উলু দিন জোরসে।